শেষ দিনে ঢাকা ১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা। ঢাকা ১৭ আসন থেকে আজ সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের জমা দিতে দেখা গেছে। দলীয় সূত্র জানায়, দেশে ফেরার পর গত শনিবার তারেক রহমান ঢাকা ১৭ আসনে ভোটার হন। গুলশান, বনানী, বারিধারাসহ অভিজাত এলাকায় নিয়ে গঠিত এই আসন থেকে নির্বাচনের অংশ নেওয়ার বিশেষ দলীয় পর্যায়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। ১/১১ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে বাংলাদেশ প্রথম ছবিসহ ভোটার তালিকা তৈরি হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বড় ছেলে তারেক রহমান কারামুক্ত হয়ে ২০০৮ সালে ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন। বিদেশে থাকায় তখন ভোটার তালিকায় তিনি অন্তর্ভুক্ত হননি। এরপর আওয়ামী লীগের শাসনকালে তিনি দেশে আসেননি, ভোটারও হননি। গত বছর জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পথে এগোচ্ছে। ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। তারেক রহমান ঢাকা ১৭ আসনে পাশাপাশি প্রত্যেক এলাকায় বগুড়া সদর, বগুড়া ৬ আসনে ধানের শীষে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী করবেন। তার পক্ষে ইতিমধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। আপনারা দেখছেন রূপালী রিল।